লড়াই এই মুহূর্তে যে কথাটা বলতেই হচ্ছে, সমস্ত এক্সিট পোল কার্যত ভেঙে চুরে চুরমার, কোনোর সাথেই আপাতভাবে বাস্তবের কোনো মিলই পাওয়া যাচ্ছে না। যেখানে এনডিএ, ইন্ডিয়া জোট এবং আদার্স একেবারে যে সংখ্যা এক্সিট পোল দেখা গিয়েছিল তার ধারে কাছে নয়, এবং রাজ্যেও সেই একই ট্রেন্ড, যেখানে তৃণমূল 31 এগিয়ে, এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জয় ঘোষণা হয়নি, কিন্তু বিজেপি 18 থেকে নেমে এসেছে একেবারে 10-এ, যদিও এটা ট্রেন্ড, কোনো ফল নয়, এবং অন্যান্যরা 80-তে। অতএব পারমিতা, লালকেল্লার লড়াইয়ে তো শেষ পর্যন্ত আমাদের থাকতে হবে, কিন্তু এক্সিট পোল একেবারে বাস্তবের সাথে মেলেনি। কিন্তু বেশ কিছু ব্রেকিং নিউজ আমাদের হাতে এসে পৌঁছেছে পারমিতা। প্রথমে যে খবরের দিকে আমরা নজর রাখবো, যাদবপুরে সিপিএম এর পার্টি অফিস ভোলানাথ ভবনে হামলা। যাদবপুরে সিপিএম এর পার্টি অফিস ভোলানাথ ভবনে হামলা, ভাঙচুর, পার্টি অফিসের জানলার কাঁচ ভাঙচুর, দরজা। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, অফিসে গণনার মাঝেই হামলার ঘটনা এবং সরাসরি অভিযোগ তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। গণনা চলাকালীন বাইরে সমর্থকরা জড়ো হয়েছিলেন, তারা বিজয় উল্লাস করছিলেন, এবং দীর্ঘদিন যাদবপুরের একেবারে যেখানে গণনা হচ্ছে বিজয়গড় যে কলেজের কাছে, ঠিক সেই কাছেই একটি পার্টি অফিস রয়েছে সিপিএম এর, ভোলানাথ বসু ভবন। সেই ভবনে অকাতরে দরজায় লাথি এবং লাথি মেরে দরজা ভেঙে দেওয়া। ভেতরে তখন সিপিএম এর কর্মী সমর্থকরা বসেছিলেন, তারা ভয় পেয়ে যান। এরপর জানলার কাছে একের পর এক ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। গোটা ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য পুলিশ ছুটে আসে। তবে বড় আকার নেওয়ার আগেই সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনিও চলে এসেছেন এবং পার্টি অফিসের মধ্যেই তিনি বসে রয়েছেন। এখনো পর্যন্ত গোটা এলাকা যথেষ্ট থমথমে রয়েছে, এবং ইতিমধ্যেই আমরা জানি যে সায়নী ঘোষ তিনি 1.5 লাখেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন, এবং এই বিশ্বাসের খবর পেয়েই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা জড়ো হন এবং তাদের মিছিল থেকেই এই উত্তেজনা ছড়ায়। কোথা থেকে তারা এত ইট পেলেন এবং কিভাবে, কেন, কি উদ্দেশ্যে আক্রমণ করলেন, সেই উত্তর খুঁজে পাচ্ছেন না বামপন্থী কর্মী সমর্থকরা। সৃজন ভট্টাচার্য বলছেন যে পুলিশের কাছে অনুরোধ করব, নির্বাচনে জয় পরাজয় রয়েছে, কিন্তু সমস্ত দায়িত্বশীল রাজনৈতিক কর্মীদের রক্ষা করা পুলিশের দায়িত্ব, সেই দায়িত্ব যাতে তারা পালন করে। যাদবপুর যদি এর থেকে বেশি উত্তপ্ত হয়, অশান্তি হয়, তাহলে কিন্তু পথে নামতে বাধ্য সিপিএম, এবং এখনো পর্যন্ত ভোলানাথ বসু ভবনে বসে রয়েছেন সৃজন ভট্টাচার্য। স্মৃতি, ধন্যবাদ সুচারু। যাদবপুরে সিপিএম এর পার্টি অফিস ভোলানাথ ভবনে হামলা। স্মৃতি, দেখো একদিকে যখন গণনা চলছে সেই সময় কিন্তু এই হামলার খবর সামনে এলো। ভাঙচুর করা হয়েছে পার্টি অফিসের জানলার কাঁচ, ভাঙচুর করা হয়েছে দরজা। একেবারে পারমিতা, অর্থাৎ ভোট পরবর্তী হিংসা আমরা দেখেছি, এবার গণনা এখনো সম্পূর্ণই হয়নি, তারই মধ্যে এই ভাঙচুরের খবর। পার্টি অফিসে জানালার কাঁচ ভাঙচুর, যাদবপুরে যেখানে বহু ভোটে মানে একেবারে মার্জিন অনেকখানি এগিয়ে গেছে সায়নী ঘোষ, অনেকখানি যাদবপুর থেকে এগিয়ে, এবং খুব উল্লেখযোগ্য পারমিতা, দ্বিতীয় স্থানে এখানে বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। সৃজন ভট্টাচার্য, যেখানে বামেদের তরুণ তুর্কি মনে করা হয়েছিল সায়নীকে একটা বেগ দিতে পারবে সৃজন, কিন্তু তেমনটা বাস্তবে দেখা যাচ্ছে না। যাদবপুরবাসী হয়তো আর বামেদের উপর আস্থা রাখতে পারছেন না, যদিও এটা ট্রেন্ড। আমাদের বিকেল সন্ধে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে সম্পূর্ণ রাউন্ড অবধি গণনা শেষ হওয়া পর্যন্ত। একেবারে